একসময় গভীর জঙ্গলে আনিয়া নামে একটি পিঁপড়া এবং এলগার নামে একটি হাতি বাস করত। আনিয়া ছিল ছোট কিন্তু বুদ্ধিমান, অন্যদিকে এলগার ছিল বিশাল এবং দয়ালু। তাদের পার্থক্য থাকা সত্ত্বেও তারা খুব কমই যোগাযোগ করত, কারণ এলগার ভেবেছিল আনিয়া এত ছোট যে তাকে লক্ষ্য করা যায় না, এবং আনিয়া ধরে নিয়েছিল যে এলগার কখনই এত ছোট কাউকে পাত্তা দেবে না। এক গরমের দিনে এলগার নিজেকে একটি কর্দমাক্ত গর্তে আটকে থাকতে দেখে। নিজেকে মুক্ত করার তার প্রচেষ্টা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে, এবং সে সাহায্যের জন্য তুড়ি করে। অনেক প্রাণী দেখতে আসে কিন্তু পরিস্থিতির সামনে নিজেকে অসহায় বোধ করে। আনিয়া হট্টগোল শুনতে পেল এবং দৌড়ে চলে গেল। এলগারের দুর্দশা দেখে সে দ্রুত একটি পরিকল্পনা তৈরি করল। সে তার পিঁপড়ার উপনিবেশকে ডেকে ব্যাখ্যা করল কিভাবে তারা আটকে পড়া দৈত্যটিকে বাঁচাতে পারে। হাজার হাজার পিঁপড়ে এসেছিল, প্রত্যেকে ছোট ছোট লাঠি এবং পাতা নিয়ে এসেছিল। একসাথে তারা সমর্থনের একটি নেটওয়ার্ক এবং এলগারকে ধরে রাখার জন্য একটি শক্ত পথ তৈরি করেছিল। প্রথমে এলগার সন্দেহ করেছিল যে পিঁপড়ার প্রচেষ্টা তাকে সাহায্য করতে পারে, কিন্তু সমর্থন যত শক্তিশালী হতে থাকে সে তার পা শক্ত করে ধরে নিজেকে গর্ত থেকে বের করে আনতে সক্ষম হয়। ক্লান্ত কিন্তু মুক্ত এলগার নতুন করে মুগ্ধ হয়ে পিঁপড়েদের দিকে তাকাল। ধন্যবাদ আনিয়া, এলগার তার বিশাল মাথা নিচু করে বল। তুমি এবং তোমার উপনিবেশ আমাকে দেখিয়েছ যে সবচেয়ে ছোটটিও সবচেয়ে বড় পার্থক্য আনতে পারে। সেই দিন থেকে এলগার এবং আনিয়া সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। এলগার পিঁপড়েদের রক্ষা করার জন্য তার শক্তি ব্যবহার করেছিল, যখন আনিয়া এবং তার উপনিবেশ তাদের জ্ঞান এবং দলবদ্ধতা ভাগ করে নিয়েছি। একসাথে তারা প্রমাণ করেছিল যে আকার মহত্ব নির্ধারণ করে না, দয়া এবং সহযোগিতা করে। এবং তাই আগামী বছরগুলিতে তাদের অস্বাভাবিক কিন্তু অনুপ্রেরণামূলক বন্ধুত্বের সাথে জঙ্গল প্রতিধ্বনিত হয়েছে।